স্ক্যানার দিয়ে দিয়েছে, স্ক্যানারটাকে আবার স্ক্যান করতে হয়। আমি শুধু ঠেকিয়ে দিচ্ছিলাম, ওই জন্য হচ্ছিল না। তো এখানে দেখো কীভাবে কী করেছে, দেখো কীরকম করেছে দেখো। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম যাওয়ার জন্য, মানে আজকে আমার শ্যুট আছে, তো এই জন্য কৃষ্ণপুরে যেতে হবে আমাকে। আর এখন প্রায় বাজে হচ্ছে 8:30, আর আমি এখন ফুল রেডি হয়ে গেছি। তারপর ব্যাগ ট্যাগ নিয়ে চলো, বেশি কথা না বলে, আমাকে 11টার মধ্যে টাইম দিয়েছে, কিন্তু আমি বলেছি যে আমি 12টার মধ্যে যাবো, ঠিক আছে। তো চলো বেশি কথা না বলে আপাতত বাড়ি থেকে বেরোনো যাক, আর দেখা হচ্ছে। তো ফার্স্টে আমি গাড়ি বার করে নিলাম, আর এবার গাড়িটা স্টার্ট দেওয়ার টার্ন, কারণ দুদিন গাড়িটা বার করে না স্টার্ট দিলে গাড়িটা ঠিকঠাক যাবে না। তো চলো আপাতত যাওয়া যাক, ঠিক আছে, টাটা আপাতত। ফার্স্টে আমি এসেছি একদম বাগনান স্টেশনে, এসে দেখছি ভাই পুরোই স্টেশন ফাঁকা। মানে আমি ভাবছি যে কী হলো, সব লোকজন গেল কই। তারপর এখানে বসে একটু ওয়েট করতে করতে দেখছি পুরো স্টেশন ভাই আবার ভরে গেছে ঠিক পরিপূর্ণভাবে। তো তারপর আমি সোজা একদম চলে আসি হাওড়া। ট্রেনের জিনিসগুলো আর দেখালাম না। তো হাওড়া এসে প্রচুর ভিড় টপকে সোজা চলে যাচ্ছি বাস ধরতে। আর বাসে উঠে ভাই বসার সিট পেলাম না, ট্রেনেও সিট পায় না, বাসেও পেলাম না। তো আজকের বোধহয় আমার ভাগ্যটাই খুবই খারাপ। তাই চলো এখন যাওয়া যাক। তারপর আমি হেঁটে হেঁটে একদম চলে যাচ্ছি আমার মানে স্টুডিওর দিকে, ঠিক আছে। তো ফার্স্ট আমি স্টুডিওতে এসে আগে চেঞ্জ করে নিয়ে, চেঞ্জ করার পরে আমাকে ফার্স্টেই দিতে এই সাদা পাঞ্জাবিটা, আর আমি এটা পরে অনেক রকমের পোজ দিচ্ছিলাম। এখানে মূলত আমার যেহেতু পোর্টফোলিও শ্যুট হচ্ছে, তাই ফটো ভিডিও দুটোই আমার নেওয়া হচ্ছে, ঠিক আছে। মানে একটু সিনেমাটিক ভিডিওগুলো আছে আর ফটো নেওয়া হচ্ছে। আর আরেকটা কথা বলে দিই, আমাদের যে এই শ্যুটগুলো হয় এগুলো মূলত অ্যামাজন, ফ্লিপকার্ট, বাকি আদার্স যা প্ল্যাটফর্ম আছে এগুলোর শ্যুট হয়, ঠিক আছে। মানে এই ড্রেসগুলো আমাদের কাছে আসে, আমরা জাস্ট ওগুলো পরে পোজ দিই, ওই ফটোগুলো আসে, তারপর ওগুলো কোম্পানিতে চলে যায়, ঠিক আছে। তাছাড়াও এখানে স্টাইল বাজার, কসমো বাজার, মানে যেগুলো শপিং মলগুলো আছে এদেরও এখানে কোলাবোরেট মানে এদের সঙ্গে আছে, তো তাদেরও শ্যুট হয়, ঠিক আছে। তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আর গিয়ে ফের পাপার সঙ্গে যেতে হবে এক জায়গায়, পাপাও আছে ওখানে। আমি দোকানের যেখান থেকে চা নিই, তো সেখান থেকে চা নেবো পাপার সাথে, আমি আর পাপা। চলো এখন যাই। এদিকে দেখো এই খালটা পরিষ্কার করছে, সব খুব সুন্দর সুন্দর লাগছে। চলো যাওয়া যাক, আবার দেখা হবে, কথা হবে। তো বাসে করে আমি চলে যাচ্ছি একদম পাপার কাছে। পাপা আমাকে একটা লোকেশান পাঠিয়েছে, তো সেখানে আমাকে যেতে হবে। তো সেখানে যাব, তারপর দুজনে কিছু খাবো, সকাল থেকেই খাওয়া হয় না। তো এখন আমি চলে এসেছি পাপা যেই লোকেশান দিয়েছিল সেই লোকেশানে। তো ফার্স্টেই খাবো, তারপর আবার বেরিয়ে যাব একদম লালবাজারে যাওয়ার জন্য। তো ফার্স্টে আমরা অনেকটা চলে এসেছি, আর পাপা তো হাঁটিয়ে হাঁটিয়ে ভাই অনেকটা নিয়ে চলে এসেছি। এত হাঁটতে হয়েছে ভাই, পুরো দুটো পা ব্যথা হয়ে গেছে। তো তারপর দেখো লালবাজারের সামনে এখন চলে এসেছি। তো চলো একদম যাওয়া যাক, তারপর বেরিয়ে মেট্রোর ওখানে গিয়ে কথা হচ্ছে। তো এই দেখো এখানে একটা স্ক্যানার দিয়ে দিয়েছে, এই স্ক্যানারটাকে আবার স্ক্যান করতে হয়। আমি শুধু ঠেকিয়ে দিচ্ছিলাম, ওই জন্য হচ্ছিল না। আর দেখো এখানটা কী সুন্দর করেছে, দেখো স্টেশনটা, মানে এখন স্টেশনে যায় না যদিও, মানে ওপরটা কিন্তু দারুণ করেছে। আর তো এখন চলে যাচ্ছি, আর গিয়ে ট্রেনটা ধরবো। খুব মানে ট্রেন বলি সরি, মেট্রোটা ধরবো। তো একটু এক্সাইটমেন্ট কাজ করছে, এই প্রথমবার, দেখাই যাক কি হয় এক্সাইটমেন্টের। দেখো চলে আসলাম, আবারও একবার নিচে যেতে হবে আমাদের। চলো চলো এখন আমরা যাই। তো এখানে দেখো কিভাবে কি করেছে, দেখো কিরম করেছে দেখো ভাই। হয়তো মাটির নিচে, মানে এত নিচে লাইভের ফার্স্ট টাইম আসলাম, মানে এতটাই নিচে, মানে প্রায় 3 থেকে 4 তলার নিচে এসে তবে স্টেশন পড়ছে। আর এই স্টেশনের গেটগুলো দেখো, কাঁচের গেট এই দিক থেকে করেছো, আবার মেট্রোরও গেট আছে, মানে এগুলো ফরেনার কান্ট্রির মতো করেছে। আর খুবই সুন্দর করেছে ভাই, খুব সুন্দর, ঠিক আছে, মানে কোনো কথা হবে না ভাই, একদম A1 দারুণ। লজ্জা শরমও পাচ্ছি, চলো একদম উঠে দেখা হচ্ছে। আমি শারীরিক অক্ষমতার কারণে, হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি, শারীরিক অক্ষমতার কারণে আমি ভিডিওটা করতে পারিনি। তার জন্য সবাইকে বলছি সরি। কেননা ভাই মেট্রোতে এত ভিড় ছিল, এই যে আমার সামনের ব্যাগে মানে গোপ্রোটা ছিল, আমি ওটা আর বার করার মতো সুযোগ পাই না। আর দেখো সব থেকে ভালো লাগলো যে স্টেশন থেকে, মানে মেট্রো স্টেশন থেকে ওঠার পরে একদম হাওড়া স্টেশনে একদম 14 বা 15 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি। মানে এইটা কিন্তু সব থেকে সুন্দর লাগছে ভাই, মানে কোনো এক্সট্রা করে ঝামেলা নেই, কিছু নেই। তারপর দেখো এখানে অনেক লোকজন, একটা ট্রেন ঢুকেছিল তার জন্য অনেক লোক। তো চলো একদম ট্রেনে উঠে দেখা হচ্ছে, আর দেখি ট্রেন পাই কি না।
অবশেষে ভাই প্রথম বিশ্বযুদ্ধ শেষ করে আমি একদম ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে যা ভিড় ভাই, মনে হয় কয়েক লাখ লোক উঠে পড়েছে ভাই। দেখো এই কাকুর ভুঁড়ি আমার মাথার কাছে, আর এত গরম ভাই, এত গরম মানে কিছু বলারই নেই। আমার মানে চোখ ঘুরে যাচ্ছে, দেখো এইদিক ওইদিক আমার চোখ ঘুরে যাচ্ছে। তো ফাইনালি ভাই বাগনানে এসে যায়। আর লোক দেখো ভাই, এই ট্রেনে এখানে 90% লোক নেমেছে এই ট্রেনটা থেকে, যে ট্রেনে আমি বসেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলে ভালো থেকো।